এই সময় +19% সেলার্স যারা শুধু সেলস লুজের কারণে তাদের বিজনেসটা গ্রো করতে পারে না, অ্যাটলিস্ট অলমোস্ট 90%। এটা কেন পারে না, এটা আপনারা মানে কিছু কারণ খুঁজলেই বুঝতে পারবেন। দেখেন, এই সময় যারাই কোনো কিছু সেল করুক না কেন, তারা সবসময় ক্লেম করে তাদের প্রোডাক্ট বেটার। অবভিয়াসলি প্রোডাক্ট বেটার হইতেই হবে, না হলে তো হবে না। কিন্তু আপনি যদি গুলিস্তানের মতো বলতে থাকেন, ভাই আমার কাপড় সেরা, দেখেলন ভাই সেলন 100 দ্যাটস নট, এটাকে সেলস বলে না ভাই, এটাকে মার্কেটিং বলে না। মার্কেটিং আপনি যদি করতে যান, আপনাকে হিউজ পরিমাণ ডেডিকেশন হইতে হবে। সো এই টপিক্সটা নিয়ে আজকে আমাদের আলোচনাটা হবে। অনেকে বলতে পারেন, ভাই ড্রপশিপিং ভিডিওতে আপনি মানে সেলস নিয়ে কেন কথা বলতেছেন? ভাই সেলস নিয়ে কথা বলতেছি কারণ আছে, কারণ যারা ড্রপশিপিং করতে আসে তাদের 19%-এর মাথায় বিজনেস জিনিসটা ঘুরে, সেটা দেশে হোক কিংবা বিদেশে, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনি যখন একটা অ্যাডস রান করবেন, আপনি যদি ওই সবার মতো বলেন আমার প্রোডাক্ট সেরা, আমার প্রোডাক্ট সেরা, হ্যাঁ আসেন আমার প্রোডাক্ট সেরা, ইটস নট এ মার্কেটিং। সো দেখি আজকে আমরা, আমাকে 15 মিনিট সময় দেন, দেখি আমি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। এটা আশা করি যে আমার ভিডিও দেখলে আপনি মার্কেটিং যেটা করছেন তার থেকে 1.5 গুণ হলেও বেশি করতে পারবেন। এটা আমার কমিটমেন্ট। দেখেন, আমি যখন আমার পেপাল নিয়ে একটা ভিডিও ছিল, আমাকে ওই ভিডিওটা দেখে মিনিমাম 700 মানুষ আমাকে ইনবক্স করছে। ভিডিওটাতে ভিউজ কত জানেন? মাত্র 2000। 2000 ভিউসের মধ্যেই 700 মানুষ আমাকে ইনবক্স করছে। মানে এটা কেন? এটা মানে আপনাদের মনে হয় যে এটা খুব সহজ একটা বিষয়, 700 মানুষ ইনবক্স করতেই পারে? ইটস নট ইজি ম্যান। এটা অনেক হার্ড একটা বিষয়। মাত্র 2000 ভিউসের 700 মানুষ ইনবক্স। আপনি ভাবতেছেন এটার কারণ কি? এটার কারণ আছে। সো এটার কারণটা আমি আপনাকে বলতেছি। দেখেন, আমি যখন পেপাল নিয়ে কথা বলতেছিলাম তখন কিন্তু আমি আগে আমার পেপালটার মানে বিস্তারিত একটা আপনাদের বিষয় জানাই দিছি যে পেপালটা কিভাবে আপনি খুলতে পারবেন, কিভাবে কি খোলা যায়। তখন কিন্তু আপনি ফুল আমার উপর ফোকাসটা দিয়ে দিছেন অলরেডি, যে না ভাই এইভাবে পেপালটা খুলে আমাকে দিবে, যেটা কোনোভাবেই টার্মিনেট হবে না। এবং আপনারা যখন ইনবক্স করেন আমাকে, আমি বলি না যে ভাই সবার মতো হ্যাঁ এটা নিয়ে টার্মিনেট হবে না, হ্যান ত্যান, এটা নিলে ভালোভাবে চলতে পারবেন, হ্যান ত্যান, এগুলো নিয়ে কিন্তু আমি কথা বলি না। আগে আমি আপনাদেরকে সহজভাবে বলি, ভাই আপনার সমস্যাটা কোন জায়গায়, মানে কোথায় গিয়ে আপনি আটকাচ্ছেন, বা পেপালটা আপনি কেন ইউজ করতে পারতেছেন না, বা এটা আপনি খুলতে কি আমি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি। এইটা হচ্ছে আমার প্রথম কথাবার্তা। সো আপনি যখন একটা জিনিস সেলস করতে যাবেন বা বিক্রি করতে যাবেন, তার আগে আপনার নিজেকে বিক্রি হইতে হবে। আপনি যদি নিজে বিক্রি হন, সো দ্যাটস ওয়াই আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। এটা ডিজিটাল প্রোডাক্ট হোক কিংবা ভাই অ্যানালগ প্রোডাক্ট হোক, যেই প্রোডাক্টটাই হোক, আপনাকে মানে শুরুতেই বলা যাবে না হ্যাঁ আমার প্রোডাক্ট সেরা, হ্যান ত্যান, এগুলো না। আগে আপনি তার প্রবলেমটা ক্যাচ করেন যে তার প্রবলেমটা আসলে কি। এটা ক্যাচ করার পরে দেন তাকে আপনি একটা সলিউশন প্রোভাইড করেন। এই প্রোডাক্টটা এখানে সেলস করাই ইম্পর্টেন্ট না, একটা সহজ, একটা মনে হয় সহজ সমাধান দেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন, আমি যখন একটা প্রোডাক্ট সেল করি তখন আমি প্রোডাক্টটার গুণগত মানটা ঠিক রাখি। যেমন ধরেন, আমি তো হ্যাঁ বলছি পেপাল যে দিতে পারবো, অনেক সুন্দর পেপাল, হ্যাঁ আমি দিতে পারবো। সো এটা যদি নেওয়ার পরে 3 মাস পরে দেখা গেল পেপালটা আপনার টার্মিনেট হয়ে গেল, বা আপনি মানে লেনদেন করতে পারতেছেন না, তখন কিন্তু আপনি এসে আমাকে ধরবেন যে ভাই হ্যাঁ আপনার কাছে পেপাল নিছি, এইটা নিয়ে কোনো কিছুই হয় নাই। আপনি আরো 10 জনের মাধ্যমে, ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে বলবেন যে না, এর কাছে আমি কিছু মানে এর কাছে তোমরা কিছু নিও না। আর যখন এই 700 জন মানুষ আমাকে ইনবক্স করছে, তাদের মাধ্যমে যদি আমি সাপোজ ধরেন 50 জনের কাছে পেপাল সেল করছি, বা ধরেন 50 জন বা 30 জনের কাছে পেপাল সেল করছি, তারা যদি, বেশি না, তারা যদি 2 বছর একটা ভালো সাপোর্ট পায়, 2 বছর পরে তারা আমাকে আরো 200 কাস্টমার এনে দিবে। এটা লিখিত ভাবে আমি আপনাদেরকে বলে দিতে পারি। কারণ তাদেরকে আমি একটা সহজ সভ্যভাবে তাদের কাছে আমি আমার প্রোডাক্টটা সেল করছি। এর জন্য আমার ওই কোনোভাবে হাই হাই স্ট্র্যাটেজি খাটাইতে হয় নাই, হাই কোয়ালিফিকেশন খাটাইতে হয় নাই, কোনো কিছুই খাটাইতে হয় নাই। আমি আমার ভিডিও শেষে জাস্ট 2 মিনিটে আপনাদেরকে বলে দিয়েছি আমি পেপারটা দিতে পারবো আপনাদেরকে। সেটা কিভাবে বলে দিছি আপনারা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো এইটা হচ্ছে আর কি একটা বিজনেস গ্রোয়িং করার বিষয়। দেখেন, এখন আরেকটা বিষয় যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন অ্যাডস রান করবেন, আপনার অ্যাডস রানটা অবশ্যই সাজানো গোছানো ভাবে হইতে হবে। এটা চাইলে আপনি অ্যাডস এর উপর অনেক ভিডিও দেখতে পারেন। অ্যাডসটা সাজানো গোছানো হইতে হবে, কিন্তু অ্যাডসটা সহজলভ্য হইতে হবে, মানে যেটা সবার মাথাতেই ক্যাচ করে। আর যাকে আপনি একবার অ্যাড দেখাবেন, তাকে আপনি একবার অ্যাড দেখালে সে প্রোডাক্টটা বাই করবে না। এটা মানে নর্মাল একটা বিষয়, যে আমার একবার পেপাল নিয়ে ভিডিও দেখবে সে আমাকে এক ভিডিওতেই নিবে না, বা দেখা যায় অনেকে নেয় অনেকে নিবে না, কারণ এখানে কারণ আছে।
সো আপনার অবশ্যই তাকে ইনফ্লুয়েন্স করার জন্য ওই অ্যাডটা তাকে 5 বার দেখাইতে হবে মিনিমাম। এটা একদম মানে মিনিমাম আপনাকে 5 বার দেখাইতে হবে, দেন সে ইনফ্লুয়েন্স হয়ে আপনার কাছে একটা প্রোডাক্ট নিবে। সেটা যে কোনো ধরনের প্রোডাক্ট হইতে পারে। ইটস নট মানে যে আপনার ডিজিটাল প্রোডাক্টে সেল করতে হবে মানে ব্লা ব্লা ব্লা, যাই হোক। মানে কিন্তু তাকে আপনার কাছে তার কাছে আপনার অ্যাডটা 4-5 বার মিনিমাম পৌঁছাইতে হবে। সো আপনি যখন অ্যাডস রান করবেন এই জিনিসটাকে আপনাকে আগে ইনশিওর করতে হবে যে হ্যাঁ আমার এই অ্যাডটা তার কাছে গেল কি গেল না। এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রিমাইন্ডেড করে নিতে হবে। এবং আপনার যেই জিনিসটা আর কি প্রোডাক্টটা আপনি তৈরি করবেন, দেখেন আমি যখন ফার্স্ট টাইম পেপাল বিক্রি করতাম আমি ফেসবুকে অ্যাড দিয়ে বিক্রি করতাম। বাট তখন দেখা গেছে আমি যেই পেপালটা দিতাম ওইটা মানে ওইভাবে ওয়ার্কিং হইতো না, কারণ ওই টাইমে এতটা আমি অভিজ্ঞ ছিলাম না। সেটা আজ থেকে প্রায় 1.5 বছর আগের কথা। ওই সময় আমি এতটা অভিজ্ঞ ছিলাম না, আমি পেপাল গুলো অন্যের কাছে কিনে আমি সেল করতাম। তো তখন দেখলাম না এই পেপালটা তো আমার মানে সেল করা, আমি আমি আমার কাস্টমার হারাচ্ছি ইজিলি। আসলে ওই পেজটা এখন আমার নাই, যাই হোক। আমি আমার কাস্টমার অনেক হারাই ফেলছি অলরেডি। সো তাদেরকে আমি আস্তে আস্তে তাদের মানিগুলো ব্যাক দিয়ে দিয়ে আমার ব্যবসাটা কিন্তু ডাউনে চলে গেছিল, কারণ তাদের মানিটা আমার ব্যাক দেওয়াটাই দিতেই হবে, কারণ আমি যেটা কমিটমেন্ট করছি সেটা কমিটমেন্ট রাখাটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো তখন আমি কি করলাম, এইটার ভিতরে ইমপ্রুভমেন্ট আনার ট্রাই করলাম যে হ্যাঁ এই পেপারটা আমি কিভাবে নিজে তৈরি করে সেল করতে পারি। সো তখন আমি আমার ওইভাবে লিঙ্ক লাইন খোঁজ লাগাইতে থাকলাম। আর এইটাই হচ্ছে মূল একটা বিষয়, আপনি যখন ড্রপ শিপিং এর মার্কেটিং করেন বা যেইটাতে মার্কেটিং করেন ওই প্রোডাক্টটাকে আপনার কাছে আনবেন, আপনার কাছে ইম্পোর্ট করবেন, দেখবেন আগে প্রোডাক্টটা এটা ঠিক আছে কিনা, এটার ভিতরে ইমপ্রুভমেন্ট করার দরকার কিনা। ঠিক সেইভাবে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যদি কোনো কোর্স বিক্রি করতে চান বা আপনি যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে চান তার মধ্যে যথেষ্ট পরিমাণ ইমপ্রুভমেন্ট আনেন এবং ইমপ্রুভমেন্ট এনে ওইটা সেল করা শুরু করেন। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে ডিমান্ড সেট। আপনি কিরকম টাকাটা সেট করতে চাচ্ছেন। আপনি ধরেন এই টি শার্টটা আমি পরে আছি, এটার দাম রাখলাম আমি ধরেন 1200 টাকা, বাট এটা তো 1200 টাকার টি শার্ট না। এই সেম টি শার্ট আমি যদি গুলিস্তান থেকে নেই 150 টাকা, এটা আমার লাইফ ওকে থেকে নেওয়া, ওইখানে নিছিল 250 টাকা। সো আপনারা বুঝতেছেন একটা তফাৎ, দেখেন এটা তফাৎটা হচ্ছে আপনার মানে এটা লাইফ ওকেতে ছিল এই কারণেই কিন্তু এটা 250 টাকা আছে। সো আপনার দেখতে হবে যে আপনার এই মানে বিজনেসটা কতটুকু গ্রোয়িং বা আপনার ফেস ভ্যালুটা কতটুকু আছে, মানুষের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য, ততটুকুই আপনার ডিমান্ডটা সেট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি গুলিস্থানে যায় এই টি শার্টটা 500 টাকা বলেন কোনোভাবেই কিনবে না। আর এই পোশাকটা যদি আমি লাইভ ওকেতে 300 টাকাও দেখতাম বা 400 টাকাও দেখতাম আমি কিন্তু নিতাম, কারণ তাদের ওই ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। সো বুঝতে পারতেছেন, আপনার অবশ্যই আপনার নিজের আগে ভ্যালু তৈরি করতে হবে, দেন হচ্ছে আপনার একটা প্রোডাক্টের ওই হিসাবে ডিমান্ড সেট করতে হবে। আপনি শুরুতেই যদি একটা প্রোডাক্টের ডিমান্ড হাই দিয়ে দেন তাহলে ওই প্রোডাক্টটা কখনোই আপনার বাই হবে না, মানে সেল হবে না, যতই আপনি অ্যাড চালান বা যতই কিছু চালান। সেই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং ভাই বর্তমান সময়ে যে ট্রেন্ড একটা শুরু হয়েছে যে 30 দিনে বিজনেস গ্রোয়িং, 15 দিনে বিজনেস গ্রোয়িং, বা এগুলো কোনোদিন ব্যবসা করার নমুনা না। এগুলো করে 100 জনের মধ্যে 2 জন সাকসেস হতে পারে, 98 জনই ফেলিয়ার হবে। এটা স্বাভাবিক একটা বিষয়, কারণ তারা কিভাবে কি ব্র্যান্ড তৈরি করতেছে হ্যান ত্যান এগুলো মানুষ দেখতে চায় না। মানুষ দেখতে চায় তার প্রোডাক্ট কোয়ালিটি, তার সেলস ইমপ্রুভমেন্ট বা তার সেলস এর দক্ষতা, কতটুকু সে আমাকে বুঝাইতে পারে, আমি যে কিনবো প্রোডাক্টটা সে আমাকে কতটুকু বুঝাইতে পারে, এটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি একটা প্রোডাক্ট সেল করতে চান ওইগুলা ভাই 30 দিন আপনার সময় দেওয়ার দরকার নেই, আপনি 30 দিনে একটা প্রপার ধারণা নেন। তাহলে আপনি 30 দিনে একটা বিজনেস শুরু করে দেন, বিজনেসটা ফেলিয়ার হবেন বাট শিওর আপনার একটা বেটার আইডিয়া পাবেন এইখান থেকে। আপনি শিওর একটা মানে এইখান থেকে আপনি এমন একটা ধারণা পাবেন যেটা আপনার চিন্তা ভাবনার বাইরে। যেমন আমার একটা ক্রেজি ম্যান পেজ আছে যেখানে আমার জার্সি সেলিং হয়। সো আমার আপাতত জার্সি সেলিং স্টপ আছে, বাট ওইখানে আমি এমন এমন টাইমে এমন এমন জার্সি নিয়ে আসি যেটা 100% সেলিং নিশ্চয়তা থাকে এবং তার প্রোডাক্টের ভ্যালুটা এমন ভাবে তৈরি করা থাকে যেটা 100% ওয়ার্কিং থাকে। আর এবং আমি এখানে যে ওয়েবসাইটটা ব্যবহার করি এটা মানে একদম কস্ট ফ্রি। একটা মানুষ আপনার ওয়েবসাইট দেখবে, আপনার ওয়েবসাইটের এত সাজসজ্জতা সে দেখবে না, কারণ যখন সে লিংকে ক্লিক করে যাবে আপনার ওই প্রোডাক্টটাই বাই করার চেষ্টা করবে, ঠিক আছে। তো আপনি যখন আদার্স প্রোডাক্ট ওইটাকে অ্যাড করে দেবেন অন্তত সাজসজ্জতা সে দেখেন। এই কারণে আমি সবসময় ট্রাই করি আমার যাতে ইনভেস্টটা একটু কম হয় এবং সেলটা যাতে একটু বেশি হয়। যখন আপনার হাই লেভেলের ব্র্যান্ড দাঁড়ায় যাবে বা হাই লেভেলের আপনার বিজনেসটা গ্রোয়িং হয়ে যাবে তখন আপনি আপনার ডিমান্ডটা ওইভাবে রাখবেন এবং ওইভাবে আপনার ওয়েবসাইট রাখতে পারেন, ফাস্টেস্ট গ্রোয়িং ওয়েবসাইট মানে যেটা বলেন আর কি। সো এই বিষয়গুলো আপনার মানে অনেক একটা বিজনেস করার জন্য আপনার অনেক একটা কঠিন একটা বিষয়, এই জিনিসগুলা আপনার মাইন্ডে রিমাইন্ডেড করে রাখা। সো আর আপনি যদি বিজনেস করতে চান, আপনি যদি ভাবেন শুরুতে আপনি সাকসেস হবেন, এটা আসলে ভুল ধারণা। আপনাকে অবশ্যই এমন মানুষ আছে যারা সাকসেস হয় কারণ তারা প্রপার রিসার্চ করে, ওইভাবে তারা বিজনেস প্ল্যানটা করে, মডিউলটা করে, বা কারোর সাথে থেকে বিজনেসটা দেখে সেভাবে স্টার্ট করে। বাট আমি যখন শুরুতে বিজনেস স্টার্ট করছি জার্সি নিয়ে,
সো দেখা গেছে আমি অনেকবার ফেইলার হয়েছি বা অনেক জার্সি আমার এখনো স্টকে পড়ে আছে যেগুলো আমি ওইভাবে সেল করি না এখন, কারণ ওগুলোর গুণগত মান বা ওইরকম কোনো কিছু এখন আমার পছন্দ হয় না বা আমার বিজনেসের সাথে যায় না। সো ওইগুলো কিন্তু আমি আর স্টার্ট করতেছি না। সো এইগুলো আপনার বিষয় হচ্ছে মূল স্তম্ভ, যেগুলো আপনাদের মাথায় রাখা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আশা করি আপনাদের একটা প্রপার ধারণা দিতে পারছি। যদি কোনো কিছু কমতি থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আপনাদের মতো একজন সাধারণ ছেলে, আমার ভুল ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। আমিও আশা করছি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করার এবং নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনার। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে।